ধান কাটার মেশিন। আধুনিক যন্ত্রের মধ্যে এটি একটি, কিন্তু এর সুবিধা যেমন আছে তেমন অসুবিধা আরও অনেক বেশি। যেমন দামে সস্তা হওয়ায় অনেকেই এই মেশিনটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করে। চটকদার বিজ্ঞাপন দেখে মানুষ আকৃষ্ট হয়। কম মূল্যে এবং সাশ্রয়ী দামে ধান কাটবে বলে সত্যিকার অর্থে চালাতে জানলে একজন লোক খুব সুন্দরভাবে ধান কাটতে পারবে, এটা যেমন সত্য, তো তেমনিভাবে এই মেশিনটির অসুবিধা আরও অনেক বেশি। যেমন এই মেশিন পড়ে যাওয়া ধান গাছ কাটতে পারে না, তারপর পানিতে থাকা ধান কাটতে পারে না, তারপরে এই মেশিনটি চিকন গাছগুলো কাটতে অসুবিধা হয়। আর একটি অসুবিধা হচ্ছে ধানগুলো ছিটে যায়। আপনারা দেখেন ধানগুলো মানে কাটার পর এলোমেলো হয়ে যায়, একদম গোড়া থেকে কাটতে হয়। যারা এই মেশিনারিগুলোর ব্যবসা করে তারা মূলত এর সুবিধাগুলো নিয়ে বর্ণনা করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি ব্যবহার করছি বিধায় আমি এর অসুবিধাগুলো নিয়ে বর্ণনা করতে সহজ বোধ করতেছি। মূলত বাংলাদেশের আবহাওয়া প্রেক্ষিতে এই 6 ঋতুর দেশ হওয়ায় বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। কখনো ধান ভালো হয়, কখনো খারাপ হয়। তারপরে আরেকটা বড় ধরনের সমস্যা হচ্ছে কৃষি জমিগুলো বৈজ্ঞানিকভাবে কৃষির জন্য প্রস্তুত নয়। এক একজনের জমি এক এক ধরনের। আরেকটা বড় সমস্যা হচ্ছে যার যেমন ইচ্ছা তেমন ধান চাষ করে। সবাই এক জাতের ধান চাষ করে না, বিভিন্ন ধরনের ধান চাষ করে। বিভিন্ন জাতের ধান চাষ করে বিধায় একই সময় একই সাথে ধানগুলো পাকে না, একটা ফাঁকে আরেকটা ফাঁকে না। বয়সের তারতম্য আর আবহাওয়ার সমস্যার কারণে কৃষকের ধান একই সময় একই দিনে গড়ে ওঠে না। এই জন্য প্রয়োজন আগে কৃষি জমিগুলোকে ঢেলে সাজানো, কৃষি উপযোগী করা, যাতে সেচ ব্যবস্থায় কোনায় সুবিধা হয় এবং কৃষকের সার প্রয়োগেও সুবিধা হবে। বাংলাদেশে অনেকেই অত্যাধুনিক মেশিনগুলো ও বড় বড় মেশিনগুলো বাংলাদেশে অনেক চাষা আগ্রহ করে আনছে, কিন্তু এগুলোর সমস্যা হচ্ছে এইরকম একদম পাকা ধান কেটে আরেক জমিতে যেতে পারে না, কারণ আরেকটা যে জমির উপর দিয়ে যাবে ওই ধানগুলো এখনও ফাঁকে নেই। আরেকটা সমস্যা হচ্ছে এই জমি একটা শুকনো হলে কী হবে, আরেকটাতে পানি থাকে, এরকম সে কারণে আধুনিক মেশিনগুলো আমাদের জন্য উপযোগী নয়। মূলত যারা বিঘা বিঘা জমি চাষ করছে এবং ওই জমিগুলো সবগুলো সমতল একই সমান, ওই জমিগুলোতে অত্যাধুনিক মেশিনগুলো চালাতে অসুবিধা হবে না। কিন্তু আমাদের যারা প্রান্তিক পর্যায়ে বাড়ির আঙ্গিনার পাশে চাষ করি, আমাদের জন্য মেশিনগুলো উপযোগী নয়। দেখুন ধানগুলো কীভাবে ছিটে যাচ্ছে, যিনি কাটতেছে ওনার আন্তরিকতার কোনো ঘাটতি নেই। মেশিনেও কিন্তু খুব পাওয়ারফুল এবং লোকটিও অনেক শক্তিশালী। তারপরও ধানগুলো দেখেন, আবার বোঝাতে অনেক কষ্ট হয়ে যাবে। এর মধ্যে আমার ট্র্যাক্টর দিয়ে যে মেশিনটায় ধান কাটতেছে, এই মেশিনটা আমার ভালো লাগছে, কারণ এই মেশিনটা এখনও তেমন বড় নয়, কিন্তু লাইন ধরে মাটি থেকে তুলেই ধানগুলো যথাসম্ভব কাটে। বোরো ধানের মৌসুমে মূলত সমস্যা হচ্ছে একই সময়ে ধান পাকে, একই সময়ে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যায় না। এই জন্য মানুষ মেশিনের দিকে ঝুঁকতেছে, এটা যেমন সত্য, তেমন একজনের কাটা ধান আরেকজনে বহন করতে চায় না, এটাও একটা সত্য বিষয়। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখুন এবং আপনাদের বুঝার সুবিধাটা আমি একটা পরে শেয়ার করছি।
দেখুন গাছগুলো একটু, এটা আরেক জাতের ধান, গাছগুলো চিকন হওয়ায় কাটতে অসুবিধা হচ্ছে। গাছ মোটা হলে সুবিধা হতো। তো সমস্যা, গাছগুলো লম্বা হওয়ায় মানে একদম গোড়া থেকে কাটায় যারা ধান মাড়াই করে, এটা ধান দিতে কষ্ট হয়, মেশিনে আটকে যায়। এই জন্য আরেকটা অসুবিধা, তো যত মানে আগায় কেটে তাড়াতাড়ি ধান কেটে ফেলা যায় এটাই ভালো। যেহেতু বুড়ো মৌসুমে এই শ্রমিকের দাম বেশি থাকে, মজুরি বেশি দিতে হয়। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে একটা শেয়ার দেবেন, আর পরে ফলো বাটনে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটি সবাই দেখতে ভালো দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।